তিনি মূলত হার্টের রোগী ছিলেন। তাকে যে অবস্থায় আনা হয় সেখানকার ডাক্তাররা অনুরোধ করেছিল ঢাকায় নিয়ে আসার জন্য, কিন্তু রোগীর পার্টি যারা তারা এটাতে রাজি হননি। তারা চেয়েছেন ওখানেই চিকিৎসা নেবেন। তারা বলেছিলেন যে এই রুগীকে এখানে ম্যানেজ করা কঠিন হবে, আমাদের সব ফেসিলিটি নাই এখানে। বলছে না, এখানেই চিকিৎসা হোক, আমরা এটা চাই। তো তাদের পীড়াপিড়িতে সেখানে চিকিৎসা হয় আমরা যতটুকু জানি, এবং একটা পর্যায়ে রুগী মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দুঃখ প্রকাশ করছি, যিনি মারা গিয়েছেন তার তো কোনো দোষ নাই। আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে রুগীর যারা আত্মীয় স্বজন তারা একটু অন্যরকম আচরণ করলেন, এবং যেই ডাক্তারটা তার সমস্ত যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে চিকিৎসা দিল আন্তরিকভাবে, তারপরেই তারা আক্রমণ করে বসলেন এবং তাকে এমনভাবে আক্রমণ করলেন যে মেরে ফেলার উপক্রম হলো। আমরা এই ঘটনাটার নিন্দা জানাই, এটা উচিত নয়। এইভাবে চিকিৎসকদের যদি তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, কোনো চিকিৎসক তো কাজ করতে পারবে না। আর চিকিৎসকরা কাজ না করলে সাফারিংটা হবে জনগণের। তা আমরা এই ঘটনার অবশ্যই তদন্ত চাই এবং এটার বিচারও চাই, এই ধরনের অবস্থা যাতে আর না ঘটে। কিন্তু যে লোকটা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন যিনি, তার জন্য আবারও আমরা দুঃখ প্রকাশ করি, আবারও তার জন্য মাগফিরাত চাই। তার আত্মীয় স্বজনের ধৈর্য ধরা উচিত ছিল। ওনারা কেমনে বুঝলেন যে চিকিৎসা ভুল বা শুদ্ধ? যদি ভুল হয় তাহলে একটা তদন্ত কমিটি এই ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তারা তদন্ত করে বলবে যে এটা ভুল বা শুদ্ধ। এইভাবে সবাই যদি আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার শুরু করে দেন, একটা দেশ সভ্য দেশ হিসাবে গণ্য হতে পারে না। আমরা জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানাবো। এটা আমাদের দেশের একটা ব্যাড কালচার। ওয়েস্টার্ন সোসাইটিতে ডাক্তারদেরকে বলা হয় নেক্সট টু দ্য গড। আল্লাহ তাআলা জীবন দেন আর চিকিৎসকরা চেষ্টা করে তাদেরকে সুস্থ রাখার, এই জন্য তাদেরকে পরম সম্মানে নেওয়া হয়। আমাদের দেশে বিপুল জনসংখ্যা, সেই অনুপাতে আমাদের চিকিৎসক নেই, নার্স নেই, আদার সাপোর্টিং স্টাফ নেই, সেই নিয়েই আমাদের চলছে। এই ঢাকা মেডিকেল কলেজ মাঝে মাঝে আসি, বিবেকের তাড়নায় মানুষকে দেখতে আসি, তাকানো যায় না। যেদিকে যাচ্ছেন ফ্লোরের মধ্যে রোগীর আত্মীয় স্বজন শুয়ে আছে। ইএমএইচ বাংলা, সংবাদ ও বিনোদন।